একটা দল ইসলামের নামে ওরা ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে। ওরা আজকে আমাদেরকে বলে যে ওরা নাকি এই প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। আমি বলবো প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমেই তো আমাদের দেশের মায়ের কোলগুলো সন্তানহারা হয়ে গেছে। আজকে হাজার হাজার লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে বিচার পাচার হয়ে গেছে। এই আইনের মাধ্যমে পরিচালিত হয় আমাদের দেশের মধ্যে দুর্নীতিতে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। কথা ঠিক না? এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, যারা নাকি ইসলামের লেবেল লাগিয়ে, যারা নাকি এমইটি স্বর্ণ চেনেন, এমইটি স্বর্ণ দেখতে মনে হয় যেন চকচক করে স্বর্ণ, আসলে মূলত স্বর্ণ নয়, ওটা হইলো একটা উপরে লেবেল লাগাইছে স্বর্ণের, ভিতরে কিন্তু অন্য কিছু, ভিতরে হইল স্বর্ণের পরিবর্তে অন্য কিছু। আজকেও আমাদের সামনে এক শ্রেণী ইসলামের নামে লেবেল লাগিয়ে আজকে আমেরিকার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, আজকে ভারতের কালচার বাস্তবায়ন করতে চায়, আজকে বিদেশি কালচার বাস্তবায়ন করতে চায়। আমি নোয়াখালী আমার ভাইদেরকে, বাংলাদেশের মানুষকে আমি বলবো, আমরা ধোঁকাবাজি স্বর্ণ দেখতে চাই না, আমরা ছড়ি স্বর্ণ দেখতে চাই। এবং বাংলাদেশের মধ্যে আমরা বাস্তব ইসলামকে দেখতে চাই। যদি যদি চাই তাহলে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকে মনে করেছিল যে আমরা একা হয়ে গেছি, না, আল্লাহর ভজনে আমরা একা হই নাই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, আমাদের সঙ্গে বাংলাদেশ সম্মানিত উলামায়ে কেরাম রয়েছে, আমাদের সঙ্গে যারা ইসলামকে ভালোবাসে সেই আমার ভাইরা, আমার মা বোনেরা রয়েছে। আজকে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে রয়েছে, ধোঁকাবাজদের সাথে নাই, থাকবে না। বাংলাদেশ থেকে ওদেরকে উৎখাত করতে হবে, অরিজিনাল স্বর্ণ বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। ভাই একটাই বলি, যদি আজকে হাত পাখাকে আপনারা বিজয় করতে পারেন এবং এই ইসলামকে বিজয় করতে পারেন, সারা দেশের মানুষের মুখে আল্লাহর ফজল করমে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমি এই হাত পাখা প্রতীক, শান্তির প্রতীক, আমি আমার জহিরের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ যারা হাত পাখা প্রতীকে বিজয় দান করেন।